নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। যারা তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম দিয়েছো, 3টি পোস্টে এক্সাম হয়েছে, গ্রুপ ডি, এলডিসি এবং ইউডিসি। আশা করি প্রত্যেকেই পরীক্ষা ভালোই দিয়েছো এবং ভালো রেজাল্ট আসবে, সেটাই আশা করছি। তো আমাদের যেটা তোমরা পরীক্ষা দেওয়ার পরে তীব্র ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে সঠিক অ্যান্সার কি হবে, অ্যান্সার কি আসবে, সেই নিয়ে তোমাদের জন্য আমি এখন বাঁকুড়া যে ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম হয়েছে সেটা 23/2/2025 হয়েছে। গ্রুপ ডির যে কোশ্চেন অ্যানালাইসিস এবং অ্যান্সার কি, সঠিক কোনটি হবে, সেটা এখন আলোচনা করব। অলরেডি আমরা ইউডিসি আলোচনা করেছি। যারা ইউডিসি দিয়েছো তারা দেখতেই পারো, এখানেও লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। তো চলো দেখি। তো বলছে তোমাদের যে প্রশ্ন টোটাল মার্ক ছিল হচ্ছে গিয়ে 100 মার্কস। 100 মার্কস ছিল এবং ডিউরেশন বা টাইম ছিল কত, 60 মিনিট। এবং প্রশ্ন ছিল হচ্ছে 50টা, প্রতিটাতে 2 মার্কস ক্যারি করে। তাহলে টোটাল 50 × 2 100 মার্কস। এইবার দেখো এখানে কি আছে, কিছু নির্দেশক ছিল। সবার আগে তোমাদের যেটা নেগেটিভ মার্কিং হয় সেটাই দেখা উচিত। 10 নম্বরে কি বলেছে, বলছে ঋণাত্মক মার্ক। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যাবে, অর্থাৎ সঠিক হলে 2 পাবে, মাইনাস হয় তাহলে তো সেটার নাম্বার চলেই যাচ্ছে, প্লাস যেটা পেয়েছো তার থেকে 1 নাম্বার কেটে নেবেন। এই হচ্ছে তোমাদের গাইডলাইন্স ছিল। এবার দেখি প্রশ্নে কি আছে, শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, ডিরেকশন সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল। ডিরেকশন অ্যান্সার দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো শূন্যস্থান পূরণ করো। অ্যাজ ইউ সো কমা সো ড্যাশ ইউ রেপ। এই জায়গাটাতে কি বলেছে, যে অপশনে দিয়েছে দ্যাট, উইল, শ্যাল অ্যান্ড হোয়াট। দ্যাটও হবে না, উইলও হবে না। শ্যাল যেটা আছে সেটা কি ছিল, এটা একটি প্রভাব, সেটা হওয়ার একটা পসিবিলিটি আছে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, হোয়াট হয়ে যাবে। যদি এই ক্ষেত্রে এই অপশনে হোয়াট না দিত তবে শেল হতো। কি বললাম, শেলের থেকে হোয়াট হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বলছে কিপ ইয়োরসেলফ অ্যালুফ বেড কোম্পানি। অ্যালুফ মানে হচ্ছে দূরে রাখা, খারাপ কোম্পানির থেকে নিজেকে দূরে রাখা। তাহলে থেকে যেখানে যেটা আসছে সেটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি, ফ্রম হলো। নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার মি। অর্থাৎ তার ফেসটা আমার ফেসের মতো কি নয়, অত পরিচিত নয়। ফ্যামিলিয়ারের সাথে একটা খুব ওতপ্রোতভাবে জড়িত প্রিপোজিশন হচ্ছে ফ্যামিলিয়ার টু। তাহলে তোমাদের এখানে সঠিক উত্তর 3 নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2, অর্থাৎ বি নাম্বার যেটা দেওয়া আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 4 নম্বর দেখো। 4 নম্বরে কি বলেছে, এটিও বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন দ্য ক্যাট হিড ড্যাশ দ্য টেবল। অর্থাৎ আন্ডার দ্য টেবল। এখানে বিলো দ্য টেবল হচ্ছে না, আর বিলোর থেকে আন্ডারটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের আন্ডার দ্য টেবল। নেক্সট বলছে ডিরেকশন ফাইন্ড দ্য রংলি স্পেলড ওয়ার্ড। যে শব্দটি তোমাকে মানে ভুল বানান রয়েছে, এখানে সেলম বানান ঠিক আছে, সায়েন্স ঠিক আছে, আর সি লেভেল বানান ঠিক আছে, কিন্তু সেইজ যে বানানটা সেইটাই হচ্ছে রংলি। তার মানে তোমাদের সঠিক উত্তর যেটা হচ্ছে সেইজ। কিন্তু সেইজের বানান সঠিক বানানটা কি হয়, সেই বানানটা হচ্ছে এই যে এখানে আইটা পড়ে দিয়েছে, ওটা আইটা আগে থাকে, তাই এটা সঠিক বানান হচ্ছে এটি।
নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 6 নম্বরে কি বলেছে, হ্যাঁ প্যাসিভ টু কি অ্যাক্টিভ থেকে তুমি প্যাসিভে কি করো, চেঞ্জ করো। দ্য পিপল ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ওমেন, তাহলে এই ক্ষেত্রে তাহলে দ্য ওন্ডেড ওমেন হয়ে যাচ্ছে তোমার সাবজেক্ট, ওন্ডেড ওমেন হয়ে যাচ্ছে সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার ভার্ব ছিল, সিঙ্গুলার সাবজেক্ট ছিল, সিঙ্গুলার ভার্ব ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স ছিল পাস্ট টেন্স, হেল্পিং ভার্ব পর আইএনজি জন্য বিং, হেল্প বাই মি, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের বি নাম্বার। নেক্সট বলছে ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনিম অফ দ্য অ্যাকুইটেড। অ্যাকুইটেড এখানে হচ্ছে কনভিক্টেড, অ্যাকুইটেড শব্দটির অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ হচ্ছে কনভিক্টেড। নেক্সট দেখো, তো 8 নম্বরে কি বলেছে, ফাইন্ড দ্য রংলি স্পেলড। এখানে ইলিটারেট শব্দটি তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কি রং অ্যান্সার হবে, তাহলে সি হয়ে যাচ্ছে তোমাদের কি মানে সঠিক উত্তর, অর্থাৎ কি ইলিটারেট। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই এম শিওর আই হ্যাভ মেট হিম অফিস, তাহলে এ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই এম ট্রাইড অফ, তাই না, তাহলে আই এম ট্রাইড অফ লিডিং সাচ অ্যান আইডল লাইফ। কি বলছে 10 নম্বরের সঠিক উত্তর হবে তোমাদের হচ্ছে ট্রাইড অফ, অফ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ এখানে অফ হবে, এখানে হচ্ছে হ্যাভ ম্যাট হবে। নেক্সট কি বলেছে দেখো, বলছে এটাও বলছে রংলি স্পেলড, তাহলে কোন শব্দটা রংলি স্পেলড আছে, বিউটিফুল ঠিক আছে, রিসিভ ঠিক আছে, নেসেসারি ঠিক আছে, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনের সঠিক বানানটা অ্যাকোমোডেট এর সঠিক বানানটা কি হয়, ডাবল এম এ ডি ডি এ টি, এইটা হচ্ছে গিয়ে তোমাদের সঠিক বানান, তাহলে সি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যাকোমোডেট শব্দটার বানানটা ভুল আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে ফাইন্ড আউট দ্য সুইটেবল সিনোনিম নেপোটিজম। নেপোটিজম কথার অর্থ হচ্ছে তোমাদের সঙ্গী বা বন্ধু বান্ধব যে তোমার অনুকূলে আছে তাদেরকে বলা হচ্ছে নেপোটিজম। ঠিক এখানে একটা শব্দ আছে দেখো সি নম্বরে, সেটা হচ্ছে ফেভারিটিজম, অর্থাৎ তোমার অনুকূলে, তোমার পক্ষে, অর্থাৎ তোমার কি বলবো তোমার সাপোর্টে, সেটা হচ্ছে কি ফেভারিটিজম। নেক্সট কি বলেছে দেখো, বলছে মিনিং, ফাইন্ড দ্য ওয়ার্ড মিনিং গিভেন বিলো, অর্থাৎ সেটা বলছে কি ওয়ার্ড গিভ প্যারাসাইট। প্যারাসাইট কথাটির অর্থ হচ্ছে কি পরজীবী, পরজীবী, তাই না, প্যারাসাইট কথাটির অর্থ হচ্ছে পরজীবী, তাহলে পরজীবী মানে হচ্ছে যে পরের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাহলে এ নাম্বার হচ্ছে হু লিভস অন আদার্স, যে অন্যের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। নেক্সট বলছে হুইচ রিভার, এই পাশে দেখে নেই, ইংলিশটা শেষ করে দিই। 14 নম্বর বলেছে চুজ দ্য গিভেন অপশন দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং, একই শব্দে মানে মানে সমার্থক শব্দই হতে পারে, মানে হবে আর কি। মেরাইন, মেরাইন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক, এখানে নটিক্যাল, নটিক্যাল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নটিক্যাল অর্থাৎ হচ্ছে উপকূল থেকে সমুদ্রের গভীর, মানে যতটুকু গভীরে গেছো বা ভেতরে গেছো সেটা দূরত্ব মাপার জন্য কি করা হয়, নটিক্যাল ব্যবহার করা হয়। মানে দেখো কত নটিক্যাল মাইল ফ্রম দ্য কোস্টাল এরিয়া, অর্থাৎ একক এটা। তার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল, পার্টিসিপল দিয়ে তোমাকে কি করতে হবে সেটা পূরণ করতে হবে। তাহলে এ ড্যাশ ডগ সেলডম বাইটস, তোমরা ছোটবেলার থেকেই জানো এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ যে কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর কামড় দেয় খুবই কম, তাহলে বার্কিং, বার্কিং হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হচ্ছে হিমালয়, তাহলে এখানে দামোদর, কাবেরী, নর্মদা, এরা দামোদর আমাদের পশ্চিমবঙ্গের নদী, কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের নদী, নর্মদা মধ্য ভারতের নদী, তারপর ব্রহ্মপুত্র হচ্ছে হিমালয় থেকে সৃষ্টি হয়েছে।
সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, তাহলে এগুলি তোমরা সবাই জানো। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতা অধিকারের কথা বলা হচ্ছে? তোমরা সবাই জানো যে 19 নম্বর আর্টিকেলে অর্থাৎ অনুচ্ছেদ সংখ্যা 19-এ কি করা হয়, বাক স্বাধীনতার কথা আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো 19 নম্বরে কি বলছে, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় এখানে বলছে নদিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম। এখানে কোনোটি নয়, অপশন যেটা আছে সেটা সঠিক হবে, কারণ হচ্ছে বাঁকুড়াতেই পাওয়া যাচ্ছে কি তোমার শুশুনিয়া পাহাড়। এই পাহাড়টা পুরুলিয়া আর বাঁকুড়ার মধ্যবর্তী সংলগ্ন এলাকাতেই রয়েছে। কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি কে আছেন? বি নাম্বার হচ্ছে টি.এস. শিবগ্লানাম। নেক্সট হচ্ছে গিয়ে, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? তাহলে বাল গঙ্গাধর যে তিলক আছেন তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। নেক্সট বলছে উইসেন্ট বোল্ট একজন কি? উনি ছিলেন হচ্ছে দূরপাল্লার দৌড়বিদ। নেক্সট হচ্ছে দেখো, ব্যোমকেশ বংশী চরিত্রের স্রষ্টাকে? ব্যোমকেশ বংশী চরিত্রের স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বংশীর স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরে দেখো, হ্যাঁ, উদয়শঙ্কর একজন সুবিখ্যাত একজন কি নৃত্যশিল্পী ছিলেন। এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজিকের প্রশ্ন। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। পরে বলেছে দেখো, ক্লাসিক্যাল নৃত্য কথাগুলির উৎপত্তি কোথায় রয়েছে? তাহলে ক্লাসিক্যাল ডান্স সেটা হয়েছে কেরালা থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট হচ্ছে বাংলা কার্টুন নন্টে ফন্টের রচয়িতাকে? বাংলা কার্টুন নন্টে ফন্টের রচয়িতা হচ্ছেন দেবনাথ নারায়ণ। এখানে তোমাদের প্রশ্ন যাতে ভুল করে আসো, সঠিকভাবে যদি না জানো তাহলে গেস করে এখান থেকে অ্যান্সার বা এলিমিনেট করেও অ্যান্সার দেওয়াটা খুব কষ্টকর হবে, কারণ সবাইকেই নারায়ণ দিয়েই দিয়েছে। এইবার দেখো, নারায়ণ দেবনাথ তো নন্টে ফন্টের রচয়িতা, কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় কি লিখেছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন হচ্ছে টেনিদা লিখেছিলেন হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট দেখো, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন কত সালে? 1893 সালে তিনি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন। তারপর হচ্ছে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তারপর হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন? এস জয়শঙ্কর হচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী। এইবার আমরা চলে আসি কি আমাদের যে গণিতের প্রশ্ন অর্থাৎ ম্যাথমেটিক্সের প্রশ্ন, সেটা কি ছিল? প্রতিটি আয়তক্ষেত্রের তোমার হচ্ছে গিয়ে কোণের মান কত? যদি এটা আয়তক্ষেত্র হয় তাহলে এটুকু কি হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে প্রতিটি কোণের মান। 3টি কোণ মিলে কত হচ্ছে 360 ডিগ্রি। এবার বলছে বার্ষিক 6% হারে 5 বছরের জন্য 400 টাকার সুদ কত হবে? তাহলে আমরা ইন্টারেস্ট সমান সমান কি লিখি? PRT বাই কি 100, তাই না? দেখলে এখানে P হচ্ছে 400, আর হচ্ছে 6, আর তোমার হচ্ছে টাইম হচ্ছে 5 ইয়ার। তাহলে কি হচ্ছে 100 PRT বাই 100, 0 0 কাটো, 0 0 কাটো, কত হচ্ছে 5 6 30, আর 4 30 120। অর্থাৎ এখানে 120 বি নাম্বারে আছে, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নাম্বার। নেক্সট বলেছে দুটি সংখ্যার লসাগু কত হচ্ছে 60 এবং তাদের অনুপাত হচ্ছে 4:5 এও ওই সংখ্যা দুইটির যোগফল কত? এইবার দেখো, আমরা জানি কি তো লসাগু বাই কি অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল কত আছে? 4 × 5, অর্থাৎ 4 5 কত 20, তাহলে 3 20 কত 60, অর্থাৎ রেজাল্ট কত আসছে? বা তুমি এইভাবেও করতে পারো 5, কত আসলো 3। 1 ইউনিট সমান সমান আমরা কত পেলাম? 3 পেলাম। তাহলে 4 ইউনিট কত সমান সমান 3 4 12, 5 ইউনিট কত হচ্ছে 15, তাহলে আমরা এডিশন করলে কত হচ্ছে 27। তাহলে দুটি সংখ্যার যোগফল কত 27, কত নম্বরে আছে? এই নম্বরে আছে।
নেক্সট নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 34। 70 জন বালক বালিকা 70 জন বালক ও বালিকার মধ্যে 180টি কমলা লেবু এমনভাবে বিতরণ করে দেওয়া হলো যাতে প্রত্যেক বালক দুটি ও বালিকা 3টি করে কমলা লেবু পায়। বালকের সংখ্যা কত? এই ক্ষেত্রে তোমরা অপশন টেস্ট করেও করতে পারো। অপশন টেস্ট করে নিলে কত কি হচ্ছে দেখো, এখানে তুমি কি করো, 30কে তুমি যেহেতু বালক বলেছে 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে 120টি। টোটাল কত ছিল 180, তার থেকে 30 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে তোমার 60, হ্যাঁ 60, তাহলে 60টি বাদ দাও, তাহলে কত হচ্ছে 120। 120 যেহেতু 3 আছে, 120কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 40। তাহলে এই দুটো সংখ্যা যোগ করো, তাহলে বালক বালিকার সংখ্যাও তো আমার 70 মিলে গেল, আর এদিকে কত হলো 180 মিলে গেল। 60 আর 120 180, অর্থাৎ সঠিক সি নাম্বার আমরা কি পেলাম, অপশন টেস্ট করে আমরা পেলাম হচ্ছে সঠিক উত্তর 30 জন বালক। দুটি ক্রমিক সংখ্যা জোড় সংখ্যার কি গুণফল হচ্ছে 528। সংখ্যা দুটি কি কি? এইবার বলছে এই ক্ষেত্রে আমাদের যেটা বেসিক নিয়ম সেটা হচ্ছে x × x + 2 = কত হচ্ছে 528। এটা হচ্ছে আমাদের বেসিক রুলস। কিন্তু এই বেসিক রুলস তুমি যদি এখান থেকে গুণ করে নাও তাও সরাসরি পাবে। এইবার তুমি এটা ক্যালকুলেশন করে দেখো, তোমাদের সঠিক উত্তর চলে আসে 22 এবং কত হচ্ছে 24, অর্থাৎ তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি। এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এরকে আমরা কি করব, আমরা ভাগ প্রক্রিয়ায় কি করে দেব, বর্গমূল করে দেব। তাহলে কি হচ্ছে, এককে 1 থাকলো কত 53, 1 ডাবল 2, 2 বাদ দাও, তাহলে কত হচ্ছে 44, 9 কেটে নিয়ে আসো 70, 4 বাদ দাও, 12 ডাবল হচ্ছে 24, তাহলে এখানে 4 দাও, 4 দিলে কত হচ্ছে 4 4 16, হাতের কত হলো 4 4 16, আর হচ্ছে গিয়ে 976। তাহলে আলটিমেট তুমি কত পেলা, 6 বেশি পেলা। তাহলে এই 6 যোগ করলেই তো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, সেটা আছে বিয়েতে, বি নাম্বারে রয়েছে। নেক্সট কি বলেছে, 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে সময় নেয় এবং 15 জন শ্রমিক সেই কাজটি করতে কত সময় নেবে, তাই না? সেই কাজটি 4 জন শ্রমিক কত সময় নেবে, তাহলে কত সময় নেবে? তাহলে এইখানে দেখো তোমাদের যেটা আছে কত আছে, 12 আছে, 12 আছে, আর কত আছে 4 ঘন্টা লাগে, তাই না? 12 ইন্টু কত 4, এইবার হচ্ছে গিয়ে কত 15 দিয়ে ভাগ করে দাও, 4 জনের যে কাজটা করো 15 জনের সেই কাজটা করলেই ভাগ হয়ে চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 3 4 12, 3 5 15, অর্থাৎ আমি পেলাম কত 16 বাই কত 15, ভাগ করলে কত হচ্ছে 3, থাকলো কত 3 আওয়ার তো হলোই, 1 আওয়ার রয়ে গেল, 1/5 আওয়ার মানেই হচ্ছে কত 3 ঘন্টা 12 মিনিট। যেহেতু তোমাদের এখানে মিনিটে দিয়েছে, তাহলে যেটা অ্যান্সার 3 ঘন্টা 12 মিনিট আছে বি নাম্বারে, সেটাই হবে সঠিক উত্তর। নেক্সট বলেছে কি, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে শূন্যস্থান পূরণ করো। তাহলে বলছে 13 ইন্টু ড্যাশ, তাহলে 13 দিয়ে 195কে তুমি 13 দিয়ে ভাগ করো, ভাগ করলে যেটা পাবে রেজাল্ট সেটাই হয়ে যাবে তোমার উত্তর। অর্থাৎ 13 15 গুণ করলেই কত হচ্ছে 195, বি নাম্বার উত্তর সঠিক। নেক্সট বলছে একটি কলমের মূল্য কত, 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে 20 টাকায় লাভ হচ্ছে কত, 20 টাকায় লাভ হচ্ছে 4 টাকা, 100 টাকায় কত, তাহলে কত হচ্ছে 5, 4 5 কত 20, অর্থাৎ 20% লাভ। তাহলে বি নাম্বার হয়ে যাচ্ছে, ডি নাম্বার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলছে ABC এর মধ্যে 700 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে A/B, A/B সমান কত হচ্ছে 2/3 এবং B/, কি বলেছে C, তাহলে B কত বলেছে 4, C
সি কত বলেছে 5, কন্টিনিউয়াস রেশিও করে নাও, তাহলে 3:8:12 কত হচ্ছে 3×5=15। এইবার তোমার তিনটা যোগ করলে কত হচ্ছে 12, 20 কত হচ্ছে 35, তাহলে 35 এর মান কত বলেছে, এ ছিল 8, এ ছিল তো 8, এইবার বলেছে কত 700 টাকা, 700 টাকা 2 দিয়ে কাটো অর্থাৎ 20, 80 দোকানে কত 160 টাকা। বি নাম্বারে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, বাংলা দেখো 41 থেকে বলেছে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কটি? তো বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ বলা হচ্ছে? এখানে দেখো দ্রুত শব্দটি একটি বিশেষণ, মানে তুমি কিভাবে যাচ্ছ দ্রুত, কিন্তু তারও বিশেষণ যেটা সেটা হচ্ছে খুব দ্রুত, অর্থাৎ বি, ঘোড়া খুব দ্রুত চলে। নেক্সট দেখো 43 নাম্বার কি আছে, ভাষা কি? ভাষা হচ্ছে কি ভাব প্রকাশের একটি কি মাধ্যম। আমরা কোন ভাষায় কথা বলছি, আমি ইংলিশে কখনো বলছি, কখনো বাংলায় বলছি, সেটাই তো আমাদের হচ্ছে ভাষা, অর্থাৎ আমার মনের ভাবটাকে প্রকাশ করার জন্য। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 44 নাম্বার কি বলেছে, হ্যাঁ 44 নম্বর বলছে তাসের ঘর। তাসের ঘর মানে হচ্ছে এটা একটি আমাদের মাধ্যমিক 9, 10, 11 যে যখন পড়তাম বাগধারা, তাসের ঘর মানে হচ্ছে কি এটি ক্ষণস্থায়ী বস্তু। তারপর হচ্ছে তার মঙ্গল হোক, বাক্যটির ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করছে? এখানে বাক্যটির ক্রিয়াপদটির অনুজ্ঞা ভাব প্রকাশ করছে। কি হবে সঠিক উত্তর? অনুজ্ঞা ভাব। নেক্সট হচ্ছে দেখো বাংলা লিপির উৎস কি? এটা তোমাদের জানা না থাকলে পারবে না, কারণ হচ্ছে ব্রাহ্মী লিপির থেকে আমাদের বাংলা আর লিপির উৎপত্তি হয়েছে। লিপি মানে হচ্ছে আমাদের অক্ষরগুলি। নেক্সট হচ্ছে নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ করো। এটি একটি বিসর্গ সন্ধি, তাই নিষ্কর শব্দে সন্ধি বিচ্ছেদ হয়ে যাচ্ছে নিঃ যোগ কর, নিঃ যোগ কর, নিষ্কর। এরপরে দেখো 48 নাম্বার, কোনটি ইংরেজি শব্দ নয়? ব্যাগ ইংরেজি শব্দ, অফিস ইংরেজি, ফুটবল, বাদশা, বাদশা হচ্ছে ইংরেজি শব্দ নয়। নেক্সট দেখো 49-এ কি বলেছে, মুখ যেন পদ্মফুল, এ বাক্যে যেন অব্যয়টি কি অর্থ প্রকাশ করছে? এইখানে যেন, যেন, যেন অর্থাৎ কি তুলনা প্রকাশ করছে। এইবার অনেকে হয়তোবা এই দুটো তো বাদ দিবেই, কিন্তু উপমাও মানে কি? উপমা, উপমাও মানে হচ্ছে কি তুলনা করা। এখন পিএসসি কোন উত্তরটা নেয়, সরি পিএসসি নয়, তোমার ডিস্ট্রিক্ট কোর্ট কোন উত্তরটা নেয়? আমার ব্যক্তিগত মত অনুযায়ী তুলনাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে। উপমা মানেও তুলনাই, মানে ও আমার মতোই দেখতে, এইটাও উপমা, আর এখানে বলছে মুখ যেন পদ্মফুল হয়, তুলনাটাই বেস্ট মনে হচ্ছে আমার। নেক্সট বলেছে তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম, এই বাক্যটিতে কি অর্থ প্রকাশ পেয়েছে? এই বাক্যটিতে বিরক্তি প্রকাশ পেয়েছে। তো এই ছিল তোমাদের আজকের প্রথম আজকের পরীক্ষার তোমার 15টি প্রশ্ন, 50টি প্রশ্ন, 50টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি একদম সঠিকই আছে। তবু তোমরা কমেন্ট করে জানাবে যে কোথাও আমার ভুল হলো কি না। নেক্সট যেটা বলছিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কত স্কোর হয়েছে, কত নাম্বার পেয়েছো। তো আজকের জন্য এই পর্যন্তই। তো প্রত্যেকেই শুভ আকাঙ্ক্ষা রইল। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবের মধ্যে সেটা শেয়ার করে দিও। ওকে, বাই।